হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং গ্যাজেট নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ব্লুটুথ পেনিট্রেশন টেস্টিং এর জন্য। যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং নিয়ে ইন্টারেস্টেড, তাদের জন্য এই গ্যাজেটটি খুবই ইন্টারেস্টিং হয়ে থাকবে। তো এই যে আপনারা যে গ্যাজেটটি দেখতে পাচ্ছেন, এটা মূলত ব্লুটুথ এবং ওয়াইফাই এর জন্য। তো ব্লুটুথের ক্ষেত্রে এটা মূলত ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করবে, বা আপনার ব্লুটুথ জ্যামিং যে অ্যাটাক বলতে পারেন আপনারা, সেটা পারফর্ম করবে। তো আপনারা চাইলে এই গ্যাজেটটি নিতে পারেন। তো এই গ্যাজেটটির মধ্যে দুটো ফ্রিকোয়েন্সি আছে। একটি হচ্ছে আপনার পুরাতন ব্লুটুথ যে ফ্রিকোয়েন্সিগুলো ইউজ করে থাকে সেটা, আর একটি হচ্ছে লেটেস্ট যে ব্লুটুথগুলো আছে, যেমন এয়ারবাডগুলো হয়ে থাকে বা 5.0 আছে, এইগুলো এক ধরনের ফ্রিকোয়েন্সি, আর যেগুলো আগের মডেল সেগুলো কিন্তু এক ধরনের ফ্রিকোয়েন্সি থেকে থাকে। তো ওই দুইটা ফ্রিকোয়েন্সি এখানে অ্যাড করা আছে, যার ফলে এখানে সমস্ত ব্লুটুথগুলো সাপোর্ট করবে। আর এই যে আপনারা এটার সাথে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ESP8266 না, এটা কিন্তু ESP32 মডিউল, যেটা মূলত আপনার ব্লুটুথ ওয়াইফাই দুটোই কাজ করে থাকে এটার মধ্যে। আর এই যে এন্টিনা যেগুলো দেখছেন আপনারা, এই এন্টিনাগুলো হচ্ছে আপনার ব্লুটুথের জন্য, এটা কিন্তু ওয়াইফাইয়ের জন্য না, এটা ব্লুটুথের জন্য এন্টিনা। ব্লুটুথ আপনারা জানেন যে কম রেঞ্জের, তো এই দুটো অ্যান্টিনা অ্যাড করা হয়েছে যাতে এটা মোটামুটি একটু দূর থেকে কাজ করা যায়। আর এই যে এক একটা এন্টিনা আপনারা দেখতে পাচ্ছেন, এক একটা এন্টিনার যে প্রাইস, এই প্রাইস দিয়ে কিন্তু আপনারা এরকম একটা নোড এমসিইউ কিনতে পারবেন। তো এই প্রাইসগুলোর এই যে এন্টিনার যে এক একটা প্রাইস, এই প্রাইস দিয়ে কিন্তু আপনারা এক একটা নোড এমসিইউ কিনতে পারবেন। তো বুঝতেই পারছেন এটা কিন্তু মোটামুটি একটু এক্সপেন্সিভ ডিভাইস। আর এখানে ESP32 আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটার কিন্তু দুটো ভার্সন হয়ে থাকে, একটা হচ্ছে আপনার চার্জিং এবং ব্যাটারি মডিউল সহ, আর একটি হচ্ছে আপনার চার্জিং এবং ব্যাটারি মডিউল ছাড়া। তো এই যে আমার হাতে যে ভার্সনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার্জিং মডিউল সহ। এই যে দেখতে পাচ্ছেন এখানে চার্জিং মডিউল আছে TP4056, এই যে একটা ব্যাটারি আছে 3.7 ভোল্টের। আর যেগুলোতে আপনার ব্যাটারি থাকবে না, সেগুলোতে এই চার্জিং ফাংশনটা থাকবে না। ওইটা আপনারা যে কাজটি করবেন, এখানে টাইপ বি থাকবে, আপনার ওইটার মধ্যে আপনাদের যে ফোনের চার্জার আছে সেই চার্জার, পাওয়ার ব্যাংক বা মোবাইল চার্জার দিয়ে আপনি এটাকে পাওয়ার দিতে পারবেন। USB পোর্ট দিয়ে আপনি এটাকে পাওয়ার দিতে পারবেন। আপনি এই যে যেটা ব্যাটারি মডিউল সহ আছে, এইটাকেও চাইলে আপনি দুইভাবে ইউজ করতে পারেন। আপনি এটার মধ্যে আপনার যে চার্জারের পাওয়ার কেবলটা আছে সেটা দিয়ে আপনি এটাকে পাওয়ার দিতে পারবেন, আবার আপনি চাইলে ফোনের OTG দিয়েও পাওয়ার দিতে পারবেন। আবার যদি চান যে আপনি ব্যাটারির মাধ্যমে ইউজ করবেন, চার্জিং কেবলটা খুলে জাস্ট এটা অন করে দিলে আপনার কিন্তু এটা রান হয়ে যাবে। আর যাদের ব্যাটারি সিস্টেম ছাড়া থাকবে, তারা মূলত এই যে এখানে যে USB পোর্টটা থাকবে, এটা টাইপ বি থাকবে, তো ওই USB টাইপ বিতে কেবল দিয়ে আপনার অ্যাটাচ করে এটাকে পাওয়ার দিতে পারবেন। যাদের বাজেট কম আছে তারা মূলত আপনার এই ব্যাটারি ছাড়াটা নিতে পারেন, আর যাদের বাজেট একটু বেশি আছে তারা মূলত ব্যাটারি পোর্টেবল হিসেবে নিয়ে যেতে পারবেন। আর এইটা 100% ভাবে কাজ করে, এটা টেস্টেড। এতদিন আমরা রিলিজ করেছি, রিলিজ করার আগে কিন্তু এটাকে টেস্ট করা হয়েছে যে এটা কাজ করে কিনা, তারপরে আমি আপনাদের প্র্যাকটিক্যালি টেস্ট করে এটা দেখাই দেব। তো ডিভাইসটি খুবই ইন্টারেস্টিং। তো আপনারা জানেন যে ব্লুটুথ পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য বাংলাদেশে কিন্তু এরকম কোনো গ্যাজেট নাই এখনও। তো আমরাই প্রথম নিয়ে আসলাম। দেখতে পারেন গ্যাজেটটি, এটি আপনার সংগ্রহে রাখতে পারেন। যারা ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু রাখতে পারেন। তো আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবের সাথে প্র্যাঙ্ক করতে পারেন। এটা যে কোনো ব্লুটুথ স্পিকার বলেন, ইয়ারবাড বলেন, এটা কিন্তু ডিসকানেক্ট করে দিতে পারে। যেমন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমার যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন, এই কম্পিউটারে কিন্তু আমি ব্লুটুথের মাধ্যমে, আমার যে ব্লুটুথ আছে সেটার মাধ্যমে কিন্তু আমি কানেকশনটা ইউজ করছি। তো আমি যদি দেখাই আপনাদের, এখানে এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন এফএনডা যে বক্স আমারটা দেখতে পাচ্ছেন, এটা কানেক্টেড আছে। তো এখন আমি যদি এখানে আমার যে মিউজিক আছে, এটা যদি আমি প্লে করি ইউটিউব থেকে, আমি আপনাদের দেখাই। তো এই যে আমি মিউজিকটা এখন প্লে করব, প্লে করার পরে আমি দেখাবো এটা কিভাবে কাজ করে। তো আগে আমরা মিউজিকটা প্লে করি। তো আমরা যখনই এই যে এটার যে বাটন আছে, এটা যখন অন করে দেব বা এটাকে যখন পাওয়ার দেব, তখনই এইটার যে ব্লুটুথ কমিউনিকেশন আছে এটা বন্ধ হয়ে যাবে, বা এটাকে ডিঅথেন্টিকেশন করে দিবে বা ডিসকানেক্ট করে দিবে। তো জাস্ট আমি আপনাদের মিউজিকটা অন করে দেখাই।
তো দেখতে পাচ্ছেন মিউজিক কিন্তু এখন অন আছে, জাস্ট এই আমার হাতের দিকে খেয়াল করেন, আমি জাস্ট এটা ক্লিক করব, দেখবেন বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত এটা চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বন্ধ হয়ে থাকবে। জাস্ট আমি যখন এটাকে পাওয়ার বন্ধ করে দিব, মিউজিক আবার ফিরে আসবে। দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও হিসেবে কাজ করবে। দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। আর এইটার আর একটা ফিচার হচ্ছে, এটা কিন্তু ওয়াইফাইয়ের ক্ষেত্রেও কাজ করে থাকে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাক্টিভেট করলাম, বন্ধ হয়ে গেল। আবার যখন এটাকে বন্ধ করব, অন হয়ে গেল। আমি এটাকে এখন বন্ধ করে দিচ্ছি। তো এভাবেই মূলত এই ডিভাইসটি কাজ করে থাকে। এটি মোটামুটি ভালো লং রেঞ্জেই কাজ করে থাকে, আপনারা টেস্ট করে দেখতে পারেন। আমি টেস্ট করে দেখেছি 10 মিটার পর্যন্ত ভালো কাজ করে থাকে। আর এইটার মধ্যে এমন ক্যাপাবিলিটি আছে যেটা 30 মিটার পর্যন্ত কাজ করবে, কিন্তু ভালো কাজ করার ক্ষেত্রে এটা আপনার 10 মিটার রেঞ্জের মধ্যে ভালো কাজ করে, যেহেতু এটার মধ্যে এন্টিনা আছে। আর আপনারা জানেন যে ব্লুটুথের সিগন্যাল খুবই কম হয়ে থাকে, তো সেটার ক্ষেত্রে যেহেতু এখানে দূরে এন্টিনা ব্যবহার করা হয়েছে, এর জন্য এটা লং রেঞ্জে কাজ করে থাকবে। তো আপনারা চাইলে আপনাদের বাসায় এটা ব্যবহার করতে পারেন। যদি কেউ ব্লুটুথ মিউজিক দিয়ে বেশি শুনে, বা বাচ্চারা যদি আপনার এয়ারপড অলওয়েজ কানের মধ্যে দিয়ে রাখে, তো সেটা কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন এই ডিভাইসের মাধ্যমে। আর এইটার মধ্যে কিন্তু আরেকটা ফ্যাসিলিটি থাকছে, এটা কিন্তু ওয়াইফাইয়ের যে ডিঅথেন্টিকেশন সেটাও কিন্তু পারফর্ম করে থাকে। আর এইটার ওয়াইফাইয়ের রেঞ্জটা সেটা কিন্তু একটু কম। আপনার এই দুটো এন্টিনা যেহেতু ব্লুটুথের ক্ষেত্রে এই দুটো এন্টিনার রেঞ্জ কাজ করবে। আর এইটার ইএসপির মধ্যে এইখানে একটা এন্টিনা আপনারা দেখতে পাচ্ছেন, এটার সাথে বিল্ট ইন এন্টিনা যেটা থাকে, যেটা এটার সাথে একদম অ্যাটাচ করা থাকে। এখানে কালো কালার যে এটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে এন্টিনাটা আছে। তো এইটার রেঞ্জটা কম। তো আপনি যখন এটাকে অন করবেন, দেখবেন আপনার এখানে 2.4 গিগাহার্টজের যত ওয়াইফাই আছে সেটা কিন্তু গায়েব হয়ে গেছে। জাস্ট 5 গিগাহার্টজের যে সিগন্যালগুলো আছে ওইগুলো যদি থাকে ওইগুলো শো করবে, এছাড়া অন্য কোনো ওয়াইফাই কিন্তু এখানে শো করবে না, সব কিন্তু গায়েব হয়ে যাবে। যখন আপনি সুইচটা অন করবেন, আপনি আপনার ওয়াইফাই সেকশনে গিয়ে দেখবেন কোনো ওয়াইফাই নাই। আর ওয়াইফাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুব শর্ট রেঞ্জে কাজ করে, যেহেতু এটার মধ্যে আলাদা কোনো এন্টিনা নাই ওয়াইফাইয়ের জন্য। সেক্ষেত্রে এটা ওয়াইফাই ডিঅথেন্টিকেশন বা ওয়াইফাই জ্যামিংটা সেটা কিন্তু খুব কাছ থেকে করে থাকে, দূর থেকে কিন্তু করবে না। আপনারা টেস্ট করে দেখতে পারেন। আর এইটা সব থেকে বেটার হচ্ছে ব্লুটুথ পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য। তো আপনারা চাইলে আপনার বন্ধুবান্ধবের সাথে মজা নিতে পারেন এই গ্যাজেটের মাধ্যমে। জাস্ট আপনি যখন এটা অ্যাক্টিভেট করবেন, দেখবেন যে আপনার বন্ধুর যে মিউজিক আছে ব্লুটুথ দিয়ে যদি সে কোনো গান শুনে, সেটা বন্ধ হয়ে যাবে। বা আপনার পাড়া প্রতিবেশী যদি আপনাকে ঘুমের ডিস্টার্ব করে, অনেকেই আছেন যে কাজ বাজ করে আসেন, ডিস্টার্ব করে, অনেক গান বাজনা করে ডিস্টার্ব করে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু অ্যাক্টিভেট করেন, দেখবেন যে গান চলা বন্ধ হয়ে গেছে। তো যারা ইন্টারেস্টেড নিতে পারেন। আর সমস্ত লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে hackshoppbd.com। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।